আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করছিলাম মুমিন জীবনের কর্ম, মুমিন জীবনের কাজ। মুমিন জীবনের এক নাম্বার কাজ আমরা জানতে পারলাম, মুমিনরা বেশির থেকে বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আর এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান বাড়িয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। মুমিন জীবনের দুই নাম্বার কাজ, মুমিনরা বেশির থেকে বেশি আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করবে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা, এই যে যা কিছু আমরা দেখছি এগুলো সব আল্লাহ তাআলার সৃষ্টি, এবং এক একটা সৃষ্টি এক একটা নিদর্শন। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে নিদর্শনাবলী রয়েছে এগুলোকে অস্বীকার করা যাবে কি? সকলে বলেন যাবে। যদি কেউ অস্বীকার করে সে আর মুমিন থাকবে না, ঈমানদার থাকবে না, বেঈমান হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা কাফের ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলোরে মিথ্যা বলে প্রমাণিত করতে চায়, মিথ্যা বলে প্রতীয়মান করে, ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত লোকগুলো হলো দোজখের অধিবাসী, জাহান্নামের অধিবাসী। কন্না আউযুবিল্লাহ। প্রশ্ন হলো, হুজুর, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোরে অস্বীকার করার কারণে, অবিশ্বাস করার কারণে, মিথ্যা বলার কারণে জাহান্নামে যাবে, এই সমস্ত মানুষগুলো কতদিন জাহান্নামের মধ্যে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুম ফিহা খালিদুন, তারা চিরকাল সেখানে থাকবে। বলে নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর কোন সৃষ্টিকে অবিশ্বাস করা যাবে কি? সকলে বলেন যাবে। আল্লাহর কোন সৃষ্টিকে অবিশ্বাস যদি কেউ করে সে আর ঈমানদার থাকবে না, মুমিন থাকবে না, কাফের হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। এই জন্য মুমিন জীবনের 3 নম্বর করণীয় কাজ হলো, মুমিন জীবনে যত কিছু আছে, যা কিছু আছে, পৃথিবীতে যত মানুষ আছে, যা কিছু আছে, সমস্ত কিছু থেকে, সব থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসবে। বলি সুবহানাল্লাহ। মুমিন জীবনের 3 নম্বর কাজ হলো, মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসবে, রাসূলকে বেশি ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা মুমিন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে, মহব্বত করে, আমরা যদি মুমিন হই, ঈমানদার হই, বলেন তো আল্লাহর প্রতি আপনার আমার ভালোবাসা আছে না নাই? আসতে বলবেন না, আরো জোরে বলেন, আছে না নাই? কারণ মুমিন যারা, ঈমানদার যারা, তারা নিজের জীবনের থেকে, নিজের পরিবারের থেকে, নিজের মা বাবার থেকে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসে। বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার মা বাবা থেকে শুরু করে স্ত্রী পুত্র সন্তানাদি ও দুনিয়ার সকল মানুষের থেকে আমি রাসূলকে বেশি ভালো না বেসেছে। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি আপনি এবং আমি সমস্ত মানুষের থেকে বেশি ভালোবাসতে না পারি, প্রকৃতপক্ষে মুমিন হওয়া যাবে না। তাহলে মুমিনরা, ইমানদাররা আল্লাহ রব্বুল আলামিনকে বেশি ভালোবাসে, বেশি মহাব্বত করে। আর যে সমস্ত মুমিনরা, ইমানদাররা আল্লাহ রব্বুল আলামিনকে বেশি ভালোবাসে, বেশি মহাব্বত করে, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মুমিন ইমানদারদের ব্যাপারে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত মুমিন বান্দাগুলো, ইমানদার বান্দাগুলো আমি আল্লাহরে ভালোবাসে, মহাব্বত করে, শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই সমস্ত মুমিন ইমানদার বান্দাদের অভিভাবক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে যাদের অভিভাবক আরশের মালিক আল্লাহ, এই সমস্ত ব্যক্তিদের জীবনে কি কোনো ভয় আছে? আসতে বলবেন না, আরো জোরে বলতে হবে, ভয় আছে। যাদের ইমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা এই সমস্ত ব্যক্তিদের অভিভাবক স্বয়ং আরশের মালিক আল্লাহ। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই জন্য মুমিন যারা, ইমানদার যারা, তারা সামনের দিকে এগিয়ে যাবে। বাতিলদের চক্ষু দেখে কখনো মুমিনরা পিছনের দিকে পিছপা হতে পারে না মুসলমান। এই জন্য মুমিনদের চিন্তা চেতনা থাকবে অন্যরকম। কারণ মুমিনরা দুনিয়াতে যা কিছু আছে, যত কিছু আছে, সমস্ত কিছুর থেকে বেশি ভালোবাসে যাকে। চিল্লায় বলেন তিনি কে? এই জন্য মুমিন জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা থাকতে হবে। তাহলে যারা মুমিন হবে, এই সমস্ত মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের অভিভাবক হলাম আমি আল্লাহ। তাহলে মুমিনদের অভিভাবক হলো আরশের মালিক আল্লাহ। শুধু তাতেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রধান অতিথির আগমন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা দ্বীনের জন্য তাকে কবুল করুক বলে আমিন। এবং আমি জানি, শুনেছি তার মা ভীষণ অসুস্থ। আমরা তার মার জন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার মাকে শেফায়ে কামেলা আজেলা দান করেন বলে আমিন। আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছি, যারা ইমানদার হবে, এই সমস্ত ইমানদাররা বেশির থেকে বেশি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসবে। আর এই ইমানদারগুলো দুনিয়ার জিন্দেগিতে এই সমস্ত ইমানদারদের অভিভাবক হবেন আল্লাহ। শুধু তাতেই শেষ নয়, আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে, নেকির কাজ করেছে, সৎ কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো,
এবং নেকির কাজ করেছো, আমলে সালেহ করেছো, তোমাদের মেহমানদারির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ইমানদার যারা হবে, মুমিন যারা হবে, তাদের জীবনের 3 নাম্বার কাজ হলো তারা দুনিয়াতে যা কিছু রয়েছে সমস্ত কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসবে। বলি সুবহানাল্লাহ। মুমিন জীবনের 4 নাম্বার কাজ হলো মুমিনরা জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে, যুদ্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকিনির রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া উলাইকা লাহুমুল খায়রাত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে নবী এবং তার সাথে যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে জান মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যুদ্ধ করেছে, জিহাদ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উলাইকা লাহুমুল খায়রাত, ওই সমস্ত লোকগুলোই কল্যাণ প্রাপ্ত হয়েছে। বলি সুবহানাল্লাহ। তাদের প্রতি কল্যাণ করা হয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল হয়েছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য মুমিন জীবনের 4 নাম্বার কাজ হলো মুমিনরা জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, যুদ্ধ করবে। কারণ মুমিনরা এই যে জীবন পেয়েছেন, বলেন তো শুনি, আমরা জীবন পেয়েছি, নিজেদেরকে মুমিন বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি। এই জীবন যিনি আমাদেরকে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? মুমিনরা এটা ভালো করেই জানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন তো করেছেন, জীবন দিয়েছেন। এই জীবন একদিন আমাদের শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, চিরস্থায়ী আমরা নই, একদিন চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমার সঙ্গে কুফরি করো, তোমরা কিভাবে আমি আল্লাহরে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত। আমার বাবাজিরা, আমাদের কোনো জীবন ছিল না, আমাদের কোনো প্রাণ ছিল না, আমরা ছিলাম নিষ্প্রাণ, আমরা ছিলাম জীবনহীন। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, অতঃপর আরশের মালিক আল্লাহ আপনারে আমারে জীবন্ত করেছেন। বলি সুবহানাল্লাহ। মার বাবার মাধ্যমে, তাদের একত্রিত হওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মার রেহিমের ভিতরে, মার পেটের ভিতরে আপনারে আমারে দিয়েছেন। আর মার রেহিমের ভিতরে, মার পেটের ভিতরে যখন আপনার বয়স 4 মাস, আমার বয়স 4 মাস, সেই সময় আরশের মালিক আল্লাহ মার রেহিমের ভিতরে আপনার আমারে জীবন্ত করে দিয়েছেন। সেই জায়গাতে জীবন্ত হওয়ার পরে অনেক সন্তান দুনিয়ার জিন্দেগিতে আসার পূর্বেই, দুনিয়ার আলো দেখার পূর্বেই মার পেটের ভিতরেই দুনিয়া, মার পেটের ভিতরেই শেষ হয়ে যায়, মার পেটের ভিতরেই মরে যায়। দুনিয়ার জিন্দেগিতে আসার পূর্বেই, দুনিয়ার আলো দেখার পূর্বেই মার পেটের ভিতরে মরে যায়। আবার অনেক সন্তান আছে দুনিয়ার জিন্দেগিতে আসে, দুনিয়ার জিন্দেগিতে আসার পরে কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, কয়েক ঘন্টা, কয়েক দিন, কয়েক মাস, কয়েক বছর পর দুনিয়ার জিন্দেগি থেকে চলে যায়। আমার বাবাজিরা, যার হায়াত যতটুকু রয়েছে
সে ততদিনই থাকতে পারে। যার হায়াত যতক্ষণ রয়েছে, যার সময় যতক্ষণ রয়েছে, সে ততক্ষণ পর্যন্ত থাকতে পারবে। যদি 1 সেকেন্ড বেশি থাকতে চায়, কোনো ক্ষমতা তার নাই। এই জন্য মুমিনরা চিন্তা করে, দুনিয়ার জিন্দেগিতে আমরা এসেছি, হায়াত দিয়েছেন আরশের মালিক আল্লাহ, জীবন দিয়েছেন আরশের মালিক আল্লাহ। এই জীবন তো চিরস্থায়ী জীবন নয়, একদিন শেষ হয়ে যাবে। কখন জানি মালাকুল মউত সামনে এসে হাজির হয়ে যায়। আমার বাবাজিরা, এই যে আপনারা এসেছেন, আমরা এসেছি, কত মানুষ দেখেছি, বয়সে বড়, বয়সে অনেক ছোট, সময় হয়েছে না হয় নাই সেটাও জানে না। আমার বাবাজিরা ভালো কোনটা বোঝে না, মন্দ কোনটা বোঝে না, কিন্তু মালাকুল মউত সামনে এসে হাজির হয়ে গেছে। পালাবার কোনো রাস্তা নাই, বাঁচবার কোনো পথ নাই। আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য মুমিনরা বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন দিয়েছেন, জীবন্ত করেছেন, কখন জানি মালাকুল মউত আমাদের সামনে চলে আসবে, বাঁচবার কোনো পথ থাকবে না, পালিয়ে যেও বাঁচতে পারবো না। আমার বাবাজিরা, এই জন্য মুমিনদের চিন্তা, মুমিনদের চেতনা, ইমানদারদের চিন্তা, ইমানদারদের চেতনা। জীবন আছে, জীবন দিয়েছেন আল্লাহ, আল্লাহর পথে জান দেব, মাল দেব, শহীদ হব, শাহাদতের তামান্না নিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন জীবনের কামনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বলো, নিশ্চয় আমার নামাজ, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজানের রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। তাহলে মুমিনদের নামাজ, মুমিনদের কুরবানি, মুমিনদের নামাজ, মুমিনদের কুরবানি। এই যে কুরবানি মানে শুধু কোরবানির ঈদে গরু কোরবানি দেয় এটা নয়, একজন মুমিনের জীবনের প্রত্যেকটা সময় কোরবানি। কারণ মুমিন জীবন, মুমিনরা যদি কাজ করত তাহলে টাকা পয়সা পাইতো, টাকা পাইতো, অর্থ পাইতো, উপার্জন করতে পারত। কিন্তু মুমিনরা এটা না করে অনেক সময় আল্লাহর গোলামি করে, আল্লাহর গুণগান গায়। কারণ আরশের মালিক আল্লাহ যে সময়টা দিয়েছেন, এই সময়টাও আল্লাহর রাস্তায় মুমিনরা কোরবানি করে দেয়। এই জন্য বলি মুসলমান, যারা মুমিন তাদের জীবনের নামাজ এবং কোরবানি, জীবন মরণ সব কিছু বিশ্বজাহানের রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। বলি সুবহানাল্লাহ। কারণ মুমিনরা ভালো করেই জানে, এই দুনিয়াতে আমরা এসেছি, এই দুনিয়া চিরস্থায়ী জায়গা নয়, ক্ষণস্থায়ী জায়গা। সময় যখন শেষ হয়ে যাবে চলে যেতে হবে, সময় যখন শেষ হয়ে যাবে চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না। এমনকি মালাকুল মউত যে জান কবজ করবে সেও কিন্তু থাকতে পারবে না। এই জন্য মুমিনদের টার্গেট, মুমিনদের উদ্দেশ্য হলো এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ আমারে জীবন দিয়েছেন, আল্লাহ আমারে জীবন্ত করেছেন, আল্লাহ আমারে জান দিয়েছেন, মাল দিয়েছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করে জাতির সামনে জীবন দিয়ে দিব, বাতিলের কাছে মাথা নত করব না। এটাই মুমিনের বাস্তব জীবনের টার্গেট। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য বলতে চাই, আমরা যারা মুমিন, আমরা যারা ইমানদার, এই মুমিনরা, মিঠা পুকুরের মুসলমানরা, যেই দিন আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহির ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছিল, ফাঁসির ফরমান জারি করা হয়েছিল, এই মিঠা পুকুরের জমিনে ইসলামী আন্দোলনের কর্মীরা 7 জন সেই দিন শহীদ হয়েছে মুসলমান। এই জন্য বলতে চাই, মিঠা পুকুরের মুসলমানরা রক্ত দিতে জানে, মার খেতে জানে। যদি পার্লামেন্ট তৈরি হয়, সর্বপ্রথম মিঠা পুকুরের মানুষ সংসদে দেখতে চাই মুসলমান। এই জন্য বলি, আমরা কোরআন যারা পড়ি, কোরআন দিয়ে জীবন পরিচালনা করি, তাহলে মুমিনদের 4র্থ নাম্বার কাজ হবে জান দিয়ে, মাল দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জিহাদ এমন একটা বিষয়, জান দিতে হবে, মাল দিতে হবে, সময় দিতে হবে। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে যখন বদরের যুদ্ধ কায়েম হয়ে গেল, যুদ্ধের সময় যুদ্ধের তামামা বেজে গেল। এই বদরের যুদ্ধটা ছিল বাপ ছেলের যুদ্ধ, এই বদরের যুদ্ধ ছিল চাচা ভাতিজার যুদ্ধ, এই বদরের যুদ্ধ ছিল ভাই ভাইয়ের যুদ্ধ। ভাই, এক ভাই এসেছেন নবীজির সাথে যুদ্ধ করার জন্য, আরেক ভাই এসেছেন আবু জেহেলের সাথে যুদ্ধ করার জন্য। আমার বাবাজিরা, এমন একটা যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে, যুদ্ধ চলতে চলতে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু উবাইদা বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের ময়দানে গেছেন বদরের যুদ্ধে। আর আবু উবাইদার বাবা জাররা আবু জেহেলের সাথে নবীজির বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কাফেরদের সঙ্গী হয়ে জিহাদের ময়দানে চলে গেছে। আমার বাবাজিরা, যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, তার সামনে তার বাপজান জাররা পড়ে গেল। এমন তো অবস্থায় হযরত আবু উবাইদার মনে বাবার ভালোবাসার কথা মনে পড়ে গেল, বাবার আদরের কথা মনে পড়ে গেল। আহারে, আমি তো কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে এসেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ নিয়ে, আর আমার বাবা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছে কাফেরদের পক্ষ নিয়ে। আমার বাবা আমারে কত ভালোবেসেছেন, কত আদর করেছেন, কত যত্ন করেছেন, কত ভালোবাসা দিয়েছেন। আহারে, আজকে যদি আমার বাবার গর্দানটা আলাদা করে দেই কেমন হয়? হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি এই কথা চিন্তা করে, এই কথা মনের ভিতর নিয়ে এসে তিনি তার তরবারি গোটায় নিয়ে পিছনের দিকে যাচ্ছেন, ঘুরে যাচ্ছেন। এমন তো অবস্থায় হযরত আবু উবাইদার মনে পড়ে গেল, আমি তো কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে এসেছি, আমি তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমনদের বিরুদ্ধে লড়াই করতে এসেছি। আমার বাবা আনাকে সেটা তো দেখার সময় আমার নাই। যদি কিয়ামতের ময়দানে আরশের মালিক আল্লাহ যদি আমারে ডাক দিয়ে বলে, ও আবু উবাইদা, কাফেরদের সাথে লড়াই করেছো, যুদ্ধ করেছো, তোমার বাবাও তো সেই দিন কাফেরদের পক্ষ নিয়ে জিহাদের ময়দানে এসেছিল, যুদ্ধের ময়দানে এসেছিল, ও আবু উবাইদা, তোমার বাবারে তুমি কেন ছেড়ে দিলে? যদি এই প্রশ্ন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাকে করেন, সেই দিনের জবাব দেব কি? আমি তো মুনাফিক হয়ে যাব। আমার ভাইয়েরা, এই কথা ভেবে তিনি আবার ফিরে তরবারি খুলে তার বাবার গর্দান বরাবর একটা আঘাত করেছেন, একটা আঘাত করেছেন। গর্দান থেকে কল্লাটা আলাদা হয়ে পড়ে গেছে। আমার বাবাজিরা, হযরত আবু উবাইদা তার বাবারে বদরের যুদ্ধের মধ্যে খতম করে দিলেন, শেষ করে দিলেন। বদরের যুদ্ধ যখন শেষ হয়ে গেল,
হযরতে আবু উবাইদা ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন, ডুকরে ডুকরে কাঁদছেন। নবীজি ডাক দিলেন, আবু উবাইদা এদিকে আসো, কি হয়েছে তোমার, কি হলো? সাহাবীরা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু উবাইদার বাবারে হত্যা করা হয়েছে। আবু উবাইদার বাবা মৃত্যুবরণ করেছে। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা কে তার বাবারে হত্যা করেছো? সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আবু উবাইদার বাবারে কেউ হত্যা করি নাই, বরং আবু উবাইদা নিজেই তার বাবারে হত্যা করে ফেলেছে। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আবু উবাইদা, ও আবু উবাইদা এদিকে আসো, আমার বুকে আসো। আবু উবাইদারে রাসূলুল্লাহ বুকের মধ্যে জড়ায় দিলেন, বুকের মধ্যে টান দিয়ে নিলেন আর বললেন, আবু উবাইদা তোমার আজকের এই আমলে, এই জিহাদে অংশগ্রহণ করার পরে, তোমার আজকের এই যুদ্ধ করাতে আরশের মালিক আল্লাহ এত খুশি হয়েছেন, এত রাজি হয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের 8টা দরজা ওয়াজিব করে দিয়েছেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, জিহাদ করার দরকার আছে না নাই? জান থাকলে জান দিয়ে যুদ্ধ করতে হবে, মাল থাকলে মাল দিয়ে যুদ্ধ করতে হবে। যেরকম আমাদের বীর শ্রেষ্ঠ আবু সাঈদ রংপুরের জমিরে মিঠা পুকুর থেকে এবং পীরগঞ্জ থানা থেকে বন্দুকের সামনে, বুলেটের সামনে বুক টান টান করে দিয়ে দাঁড়িয়েছিল। মিঠা পুকুরের জনগণ আবারও যদি আল্লাহর কোরআন পার্লামেন্টে নিতে যায়, বুক টান টান করে বুকে ছাড়িয়ে থাকতে হয়। মিঠা পুকুরের যুবকরা কারা কারা রাজি আছো, দুহাত তুলে আমার আল্লাহরে দেখায় দে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। এলাকাবাসীর পক্ষ থেকে, আলী ইহসান যুব সংঘের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমরা বলি আলহামদুলিল্লাহ। যার অপেক্ষায় আমরা অপেক্ষমান, যার অপেক্ষায় আমরা বসে আছি, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন না? ভালো না? লোক সংখ্যা তো নাই, ঘটনা কি? আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদের প্রধান মেহমান এসেছেন, হাজির হয়েছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। তিনি এসেছেন, আমরা তার আলোচনা শুনব, বলি ইনশাআল্লাহ। আমি যতটুকু কথা বললাম কোরআন এবং হাদিস থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাস্তব জীবনে এই কথাগুলো আমল করবার তৌফিক দান করুক, বলছি আমিন।